জয় শ্রীকৃষ্ণ। আজকে আমার গল্প সীতার সন্ধানে সুগ্রীবের অভিযান। সুগ্রীব রাজা হয়ে সীতার সন্ধানে মনোনিবেশ করলেন। সুগ্রীবের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর যত বানর সব উপস্থিত হলো কিষ্কিন্ধায়। চারিদিকে বানর বাহিনী ছুটল সীতার খোঁজ করতে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকে যাত্রা করলো বানর বাহিনী। দক্ষিণ দিকে যারা যাত্রা করলেন তার মধ্যে আছেন যুবরাজ অঙ্গদ ও পবনপুত্র হনুমান। সুগ্রীবের মনে হয়েছিল বীর হনুমান সীতার খোঁজ আনতে সক্ষম হবে। সেই মতো রামও ভরসা করে তার হাতের এক আংটি চিহ্নস্বরূপ খুলে দিলেন হনুমানকে। অনেক দিন কেটে গেল, কোনো বাহিনী সীতার সন্ধান আনতে পারল না। এদিকে অঙ্গদ ও হনুমান খুঁজতে খুঁজতে সমুদ্রের ধারে এক পর্বতে এসে উপস্থিত হলো। সেখানে দেখা হলো জটায়ুর দাদা সম্পাতির সঙ্গে। সেই জানালো সীতা আছে দক্ষিণ সমুদ্রের ওপারে রাবণ রাজের রাজপুরীতে বন্দিনী হয়ে। রামচন্দ্রের জয়ধ্বনি করে সবাই উপস্থিত হলো সমুদ্রের তীরে। বিশাল সমুদ্র, 100 যোজন চওড়া, ঢেউয়ে ঢেউয়ে উত্তাল জলরাশি। কি করে অতিক্রম করবে তারা? সবাই চিন্তায় পড়ে গেল। যুবরাজ অঙ্গদ বিমর্ষ হয়ে পড়লেন। সেই সময় বীর হনুমান সামনে এসে বললেন, আমি এক লাফে সমুদ্র অতিক্রম করে সীতার সন্ধান এনে দেব। আজ তবে এইটুকুই। আমার গল্প ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। টাটা।